আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দিন। তো এখন সময় হচ্ছে 8:30। তো আমি চাপটি বানাচ্ছি, আর আমি চাপটিটা বানাচ্ছি আটা দিয়ে, আটার চাপটি বানাচ্ছি। তো এই চাপটির মধ্যে আমি দিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি। তো এগুলা দিয়েই কিন্তু আমি চাপটিটা বানাচ্ছি। তো আমার পিছনে কিন্তু অনেক লোকজন আছে, তারা আসছে, আমাদের আশেপাশের লোকজন। তারা বলছে চাপড়ি গ্রানে এসে পড়েছি। তা আমি বলছি যে আসছেন, ভালো হয়েছে, চাপড়ি খেয়ে যাবেন। তো তারা বলছে তুমি না বললেও আমরা খেয়ে যাব। তো এগুলা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছি, আর আমার কাছে অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে। তারাও আনন্দটা ফিল করছে, ভালো লাগছে ওদের কাছেও। তো আমার শ্বশুর একটু পর পর বলছে যে হয়েছে নাকি নাস্তা। তো আমি বলছি আর একটু দেরি করেন, হয়ে যাচ্ছে। তো আজকে কিন্তু একটু দেরি হয়ে গেছে, আর দেরি হওয়ার কারণে আমি চাপড়িটা বানাচ্ছি। আর এখানে রুটি বানাইতে একটু কষ্ট হয়, কারণ খোলামেলা জায়গা শেপটা এখনো পর্যন্ত ভালো করতে পারি নাই, কারণ মিস্ত্রিরা কাজ করতেছে, এই কাজ ওই কাজ করতে করতে আমার সময় হচ্ছিল না। তাই তো আশা করছি জায়গাটা সুন্দর করে ফেলবো, এখানে রুটি বানানো যাবে। আর আমার গ্যাস কিন্তু এখনো আনিনি, যে গ্যাসটি শেষ হয়েছে। আমি একটি ভিডিওতে দিয়েছি যে আমার গ্যাস শেষ হয়ে গেছে, কারণ আমার যে লাকড়িগুলো আছে সেগুলো শেষ হবে না, কারণ গ্যাস থাকলে আর লাকড়ি চুলা রান্না করতে ভালো লাগে না। তাই আমার ইচ্ছা লাকড়িগুলো শেষ করে দেখি গ্যাস কিনবো। তো আমার চাপটি হয়ে গেছে, আর এদিক দিয়ে কিন্তু কাজ করছে। তো যেই অলটা দিয়েছে, মানে যেই দেয়ালটা দিয়েছিল সেই দেয়ালের উপরে এই যে ফিনিশিং করতেছে, ফিনিশিংটা দেওয়া হচ্ছে। তো এই কাজটা করতেছে মিস্ত্রি। তো এই কাজগুলো করলে বাহিরের কাজ শেষ হয়ে যাবে, ঘরের ভিতরের কাজ তো হয়ে গেছে। তো সামনের ওটার কাজটা আছে, সেটাও হয়ে যাবে। তো করতে করতে যতই করে তাও কিছু না কিছু কাজ থেকে যায়। আজকেও মনে হয় কিছু কাজ থাকবে, তো সেটা হয়তো আরেকদিন শেষ করবে। এখন অলের মধ্যে গ্যারাটিন দিচ্ছে। তো গ্যারাটিন দেওয়ার পরেই কিন্তু কাজটা সম্পূর্ণ হয়ে যায়। তো এখন সম্পূর্ণ হয়ে যাবে গ্যারাটিন দেওয়ার পর। আর এই গ্যারাটিনটা কিন্তু সিমেন্ট দিয়ে বানানো হয়, শুধু সিমেন্ট গুলিয়ে, বালু ছাড়া। আর আমি কিন্তু আগে জানতাম না যে গ্যারাটিন কি জিনিস। আমি ভাবতাম হয়তো বাজার থেকে বোধহয় কিনে আনে এরকম কিছু হবে, গ্যারাটিন হবে এইটাই। এখন নিজে কাজ করাচ্ছি, জানতেছি, বুঝতেছি যে কোনটা কিভাবে কি জিনিস। আর নিজে যখন কাজ করায় তখনই। আর আমার এখানকার কাজটা কিন্তু আজকে হবে না, ওই চুলার যে স্ল্যাবটা আছে এই স্ল্যাবটা বানানো হবে না, আরেকদিন লাগবে। তো তারা সময়ে পারতেছে না, তারাও চেষ্টা করতেছে। তো কিছু করার নেই। এই যে সামনের দরজার কাজটা করতেছে, দরজার কাজটা হয়ে যাচ্ছে। দরজাটা হয়ে গেলে আর আমার স্ল্যাবটা বানাবে। আর আমার ওই বড় ঘরের কাজ আছে, ওই পাকার যে উঠে গেছে সেই কাজটা করবে আরেকদিন। এই তো এখন আমার ছেলে মুড়ি আর চানাচুর আনছে। আর মুড়িগুলো আমি টিনের ভিতরে ভরে নিচ্ছি। ভরা হয়ে গেলে টিনটি রেখে দেব জায়গা মতো। আর এখানে কয়েকটা শ্যাম্পু আনছে মাথা ধোয়ার জন্য। আর এখানে একটা মশলা আনছে মুড়িতে দেওয়ার জন্য। মশলাটা মুড়িতে দিলে ভালো লাগে, তাই আমরা এই মশলাটা মুড়িতে দিয়ে খাবো, চানাচুর। আর এখানে মিনি সাবান আছে। তো এই সাবানগুলো আনা হয়েছে হাত ধোয়ার জন্য। এই যে আমার মেয়ে পেঁয়াজ কাটতেছে এখন।
মরিচ কেটে ফেলছে। মরিচটা দেখাও। এই তো দেখা যায় না, একটু কাট করো। এই যে মরিচ পেঁয়াজ কাটতেছে। এই যে আমার মেয়েগুলো কেটে ফেলছে মুড়ি খাওয়ার জন্য। আর ছোট মানুষ একটু মোটা মোটা করে কেটেছে, তবে না কাটলে তো শিখতেও পারবে না, সেজন্য কাটছে। আমি বলছি কাটতে, আজকে মোটা হবে, আবার আরেকদিন সুন্দর মতো সব কিছু হয়ে যাবে। আর না কাটলে তো এটাই হবে না। চানাচুরগুলা দিয়ে দিলাম। এক প্যাকেটের মধ্যে অল্প একটু চানাচুর খাইতে থাক, আমরা 3 জন মানুষ এক প্যাকেট দিয়ে খাবো, আরেক প্যাকেট তারপরে খাওয়া যাবে। এই যে এই সেই মশলাটা এখন বেশি এক হাতে আমি কীভাবে ছিল, এই যে কামড় দিয়ে আছি একটা ছিঁড়ে ফেলছি। এই তো মুড়ি হয়ে গেছে, এখন মুড়ি খেতে পারো তোমরা। ওদিকে সারা এই যে আমরা মুড়ি খাচ্ছি, এই যে আমার ছেলে মেয়ে আমরা মুড়ি খাচ্ছি। আর এই যে আমাদের মুড়ি টিনটা আমাদের এখানেই আছে, এখনও রাখিনি জায়গা মতো। তো মুড়ি টিনগুলো আমরা পাকঘরে নিয়ে যাব, পাকঘরে সব কিছু থাকবে। আর এই রুমটাকে ঠিক করে ফেলবো। এখন ছড়ানো ছিটানো আছে সব কিছু। এই মুড়ি কেমন লাগছে, খাইলা যায়? এই যে আমাদের মুড়িগুলো খাওয়া শেষ, এখন অল্পটি আছে, আমার মেয়ে খাচ্ছে। তুই তো সবচেয়ে বেশি খাইছস। খাইছি, খাইতে মন চাইছে এটা লেগে। খাইতে মন চাইছে এটা লেগে খাইছস। তো আমার একদিন মজা করে বানায় খাওয়াইস। আজকে তো আমগো সোহাই মুড়ি খাওয়াইস। শীত যায় লোক। ও শীত গেলে মুড়ি খাওয়াবি? মুড়ি খেয়ে এখন আমি মেশিনে আসছি। এই যে কাপড়গুলো এখন সেলাই করব, যে এখানে আছে। তো আমার 2 দিনের ভিতর আমার অনেকগুলো কাপড় সেলাই করতে হবে, কারণ তারা আমাদের এখানে যারা কাপড় দিয়ে গেছে তার। মুড়ি খেয়ে এখন আমি মেশিনে আসছি। এই যে কাপড়গুলো এখন সেলাই করব, যে এখানে আছে। তো আমার 2 দিনের ভিতর আমার অনেকগুলো কাপড় সেলাই করতে হবে, কারণ তারা বেড়াতে যাবে। আর আমার এদিক দিয়ে সব কিছু ছড়ানো ছিটানো, কি রেখে কি যে করব কিছুই ভালো লাগছে না। তা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।